কেমন আছি হইয়া তো আমার সে আপনার ভালো জানার কথা। হ্যাঁ, একজন বেঈমান, জবান ভাঙ্গা বেঈমান খুব ভালো হইয়া জানে একটা ভদ্রলোককে জবান দিয়ে জবান ভাঙ্গা ফলানোর পরিণতিটা কি। আপনি মোরে জবান দিয়া জবান ভাঙছেন, এর ফিরনে মুই এখন কাম হরমু বললে সিদ্ধান্ত লইছি। মুই এখন বিদেশি কুত্তা পালমু, আর এই কুত্তার নাম দিমু কি জানেন? চৌধুরী সাহেব। অবশ্য এই কুত্তারে মুই অসম্মান হরমু না, এই কুত্তারে মুই মেনু হিসাবে সকাল আর বিকাল বেলায় গু খাওয়ামু। এই জুম্মান, এই তুই কার সামনে খারাই কথা বলতে আসু? হ্যাঁ, মোর বিয়ের অপমান দিয়ে কথা বলতে আসু, তুই কাজটা ঠিক করতে আসু না। এ বেড়া, এ দাড়ি চাচা বুড়া, এই তুই চুপ থাক, কোনো কথা কবি না। মুই কি তোর ফিরনে কথা কই? আয়, হে মুই কথা কইতে আসি এই চৌধুরী সাহেবের লাগে, মগের মধ্যে নাক গলাবি না। তোর বিয়ায় তোর বাড়িতে বিয়াই, মোর কাছে কিছু না, মোর কাছে হইলে একখান জাতীয় বেইমান। এই মোর বিয়ে তোমার কি বেইমানি করছে? কি বেইমানি করছে? কি বেইমানি হরছে শুনতে চাও? হ্যাঁ, হেমগরে জবান দিছে, যদি তার মাইয়ার নামের মামলা যদি মোরা তুলে লই, তাহলে হেমগরে লন্ডনে বাড়ি লেখা দেবে, গাড়ি লেখা দেবে, ঢাকা শহরে এর ফ্যাক্টরি লেখা দেবে, সব কিছু হে নিজ মুখে কইছে। জিজ্ঞাও, সামনাসামনি আছে। এর কি মুখ নন্দ কিছু জবান দেয়া জবানের বরখেলাপ করে? সে কি বেআই, আপনি কি সত্যি সত্যি তাদের সাথে এই ধরনের ওয়াদা করছেন? হ্যাঁ, করেছিলাম। আমি আপনার ভাগ্নিকে অফারটা দিয়েছিলাম, কিন্তু আপনার ভাগ্নি তো সেই অফারটা অ্যাকসেপ্ট করেনি। বরঞ্চ আপনার ভাগ্নি বলেছে আমার মেয়েকে ফাঁসির দড়িতে ঝুলাবে। আমি আমার মেয়ের মান সম্মান জীবনকে সবচেয়ে এই পৃথিবীর মূল্যবান জিনিস বলে মনে করি। এতে কি হয়েছে? পরের দিন মুই আপনার কাছে যাই নাই, মোর ভাগ্নি প্রস্তাব ফিরাই দিচ্ছে, তো কি হয়েছে? মুই তো রাজি হয়েছিলাম, ওই নাই? আপনিও তো রাজি হয়েছিলেন, কিন্তু রাজি হইয়ে আপনি নগদ আবার পল্টি দিয়েছেন, আপনার জবানের বরখেলাপ করছেন। মিয়া, আপনি একটা জাতীয় বেঈমান। মানে আপনারা যে মোর কি করতে মন চাইতে আছে। আপনি কিন্তু ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি যখন আপনার ভাগ্নিকে অফারটা করেছিলাম, সে কিন্তু অফারটা অ্যাকসেপ্ট করেনি, ফিরিয়ে দিয়েছে। তখন আমি নিজেই প্রতিজ্ঞা করেছিলাম, যেভাবেই হোক, যেমন করে হোক, আমি আমার মেয়েকে জেল থেকে বের করে আনবো, মুক্ত করে আনবো, এবং ইনশাল্লাহ আমার মেয়েকে আমি মুক্ত করে নিয়ে এসেছি। আপনি আপনার ভাগ্নিকে বলবেন, সে যদি আমার সাথে ফাইট করতে চায়, আমি রেডি আছি, আমি তার সাথে ফাইট করব। ফাদ্দার যদি আমার মেয়ের জামাই কিংবা আমার বিয়ের দিকে চোখ তুলে তাকায়, আমার লেভেল সম্পর্কে কিন্তু আপনার ভাগ্নি খুব ভালো করেই জানে, লেভেলটা আরো ভালো করে বুঝিয়ে দেবেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওমা, চুপ হয়ে রয়েছেন কেন স্যার? সেকেন্ড চেয়ারম্যান আপনার এত সুন্দর করে লম্বা একটা সালাম দিল, আপনি সালামের উত্তর দেবেন না? উত্তর না দিলে তো গুনাহ হইবে। ওয়ালাইকুম আসসালাম। ভালো হয়েছে স্যার, আপনি কি বলবো, আপনার দ্বারাই যাইতে আসলাম, আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেলে খুব ভালো কথা। স্যার, আপনি তো আমার বিপক্ষে নির্বাচনের লড়ার লেগিয়ে মনোনয়নপত্র কেনছেন, আবার ওইটা বৈধ হয়েছে নাকি? ওইটা মুই মোর ইচ্ছায় করি নাই, হাবু মোরে অনুরোধ করছে, এর লিগিয়া মুই এই নমিনেশন পেপার দাখিল করছি। ইনশাল্লাহ কালকে বেহানে যাইয়া মুই নমিনেশন পেপার তুলিয়া আনাম, মানে নমিনেশন পেপার উড্ডু করি। না 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 স্যার, না 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 না, আপনি এই কাজ করতে পারেন না স্যার। আপনি কোনো বাইলে যদি খালি আপনি নমিনেশন বাতিলের জমা দেন, তাহলে কিন্তু হইবে না, আমার বিপক্ষে আপনাকেই লড়তে হইবে। আরে কি মুশকিল, তুমি রাগ হইতে আসো কিরপানে? আমি তো কইছি যে কালকে মুই নমিনেশন পেপার তুলিয়া ফেলাম, তোমার বিরুদ্ধে ইলেকশন করার কোনো ইচ্ছা আমার নাই। আরে স্যার, আপনি বুঝতে আসছেন না, আপনার আমার বিরুদ্ধে নির্বাচন করাই লাগবে, মানে করাই লাগবে। তুমি কি কও, মুই ইলেকশন করার টাকা কমে পাবো? তাহা মুই আপনাকে দেব, আপনি তাহলে চিন্তা করেন কেন? নির্বাচনে আপনি দাঁড়াইবেন, আপনার যা যা খরচপাতি লাগে সব কিছু মুই দোলন চাপা দেখবো, আপনার একটা টাকাও খরচ হইবে না। আপনার মনে করেন যে ছবিটা দিয়া পোস্টারটা বানামু, এই পোস্টার মনে করেন পুরো ইউনিয়নে ছড়াই দিমু, সরাসরি হইবে পোস্টারের। আপনার নামে লাগলে আমি অফিস খুললে দিমু, সব জায়গায় টাকা আমি ডালবো। কিন্তু স্যার,
ইলেকশন কিন্তু আপনাকেই করতে হইবে। তুমি এইসব কি কথা কও? তোমার মাথা টাথা কি ঠিক আছে? স্যার অবশ্যই আমি চিন্তা ভাবনা করে যে বলতে আসি, টাকা পয়সা তো বলতে আসি, অত আমাকে হাতের ধুল মনে করেন এই বেলকুইতে ডলা দিব করলে উড়িয়ে যাইবে। এই উড়িয়ে যাওয়া জিনিস দিয়ে যদি কারো কামে আয়, হ্যাঁ ভালো না স্যার? আরে লাভবার পর আব্বা, লাভবার পর কি আব্বা? হ্যাঁ, এই এই লাভবা হাব্বা সব মগবাড়িতে কামলা দেশে, মগ জাকাত খাইছে, মগ সাহায্য সহযোগিতায় চলছে। হ্যাঁ, আর আপনি এসে এখন বড় গলায় ফুটানি মারেন আপনার মাইয়ের জামাই। আরে শোনেন, এই গ্রামের মধ্যে চেয়ারম্যান বাড়ির লোকজনই একমাত্র উচ্চ গলায় কথা কয়। আপনার যদি বেশি উচ্চ গলায় কথা কইতে মন চায়, তাহলে আপনি আপনার ওই বিয়ের বাড়ি যান, এই আনে গিয়ে আপনি উচ্চ গলায় কথা কন, যা খুশি কন। মগ সামনে এসে কোনো উচ্চ বাচ্চা গলাবাজি করতে পারবেন না, কইয়ে দিলাম। মাইনিট, এতদিন হাবুর সাথে আমার বিরোধ ছিল, তার সাথে আমার রাগ ছিল, অভিমান ছিল। এখন রাগ, অভিমান, ক্ষোভ তার সাথে আমার নেই। সে আমার একমাত্র জামাই। এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যানের একমাত্র জামাই হচ্ছে হাবু, আর উনি হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের একমাত্র বিআই। সুতরাং যা হয়েছে সেটা পাস্ট। এখন যদি আপনি আমার মেয়ের বিআই কিংবা আমার মেয়ের জামাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলেন কিংবা তাদের কোনো ক্ষতি করতে চান, মনে রাখবেন আমি আপনাদেরকে ছাড়বো না, একদম ছাড়বো না। বিআই আসেন। কি মামা, হেরা দিয়ে আমার খেজি মারিয়ে থুয়ে গেলে? বিষয়টা তো বুঝলাম না। সব দোষ মোর ভাগ্নির, বুঝলি? ওর কারণে মগ লন্ডনের বাড়িটা হাতছাড়া হইয়া গেলে, ওর কারণে লন্ডনের সিটিজেনশিপটাও হাতছাড়া হইয়া গেলে। ভাবছিলাম লন্ডন গিয়া জীবনটা হই হুল্লোর ফুর্তি ফার্তি করিয়া কাটাইয়া দিব, হইল না। তাহলে ঢাকার ফ্যাক্টরিটাও হাতছাড়া হইয়া গেলে, কইয়া কোনো কথা? হ্যাঁ, এখন তো দেখতে আসি গ্যারামডাউনি মগ হাতছাড়া হইয়া যায়, আমি তো এই টেনশনেই আছি। হ্যাঁ, কোন কি মামা? আরে বেড়া, ঠিকই কই, ঠিকই কই। এ হালার পাহাল হইতেছে হাজার হাজার কোটি টাকার মালিক। এ যদি আব্বর লগে, মানে আব্বর পক্ষে যদি নির্বাচন হরে, ওর যে টাহা আছে এই টাহা মোরা কুলাইতে পারবো মোটেও? হ্যাঁ, এই টাকা দিয়ে কি ভোট কিনে লই যাবি? তো টাহা দিয়ে ভোট কিনবে না বেড়া? এই দেশের মানুষ তো সব হাকুইরা থাকে, টাহার লিগে হাকুইরা থাকে, দেখতে দেখায় নীতিবান এই সেই। বেড়া সারা বাংলাদেশের মধ্যে ভালো ভালো লোক তুই দেখছো কখনো নির্বাচনে জিততে? তো যত ভালো লোক যারা এর মধ্যে বেশিরভাগ লোকই হাইড্রা যায়, খারাপ লোকই দিন শেষে জিততে যায়। কারণ কি? টাহার খেলা, টাহার খেলা। যত নীতিবান মানুষ দেখো কত সুন্দর কথা কইবে, রাতে দেখবি 500, 1000, 2000 টাকা বিক্রি হয়ে যায়। হালার কাছে হাজার হাজার কোটি টাকা আছে, ও যদি টাহা মারে, টাহা ছিটান শুরু করলে একেবারে বানের জলের মতো সব ভোট কিনে এককালে এককালে সেচ্ছে ভালো হইবে হালার পাহালার পক্ষে। মোরা তো তখন পড়বো বিপদে, বোঝো নাই? আরে ভাগ্নি, কি ভুলটা হরলি? তোর কারণে আমাকে লন্ডনের বাড়িটাও গেলে, সামনে মানে আমাকে ওই চেয়ারম্যানগিরিও থাকে কিনা সন্দেহ, বুঝছোস? তার মানে কি তুমি তোমার মার পরিবর্তে মোরে চেয়ারম্যান বানানোর ডিসিশন নিছো? তুমি কি তোমার প্রার্থিতা তুমি প্রত্যাহার করিয়ে নেবা? স্যার এমন মাথা মোটা মানুষ সামনে এই ধরনের ব্রেন লইয়া আপনি স্টুডেন্টকে কি বিল পড়াইছেন আমি তো বুঝি না। এরা বলে আবার 500 করিয়ে গেছে। আপনি আমার বিপক্ষেই লড়বেন, মনে করেন আমি যদি মাঠে থাকি তাহলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হইবে। টাকা পয়সা তো বললাম, যদি আমি এদিকে এদিকে সরাই পারি, তা আমার স্যারের পিছনে কি আমি একটু দিতে পারবো না স্যার? কি হেলে হাবু? হাবুর কি হইবে? মানে হাবু ওদিক দিয়ে ইলেকশন লড়বে, আপনিও লড়বেন, আমিও লড়বো। এক ইউনিয়ন গণে যদি 10-12 জন একসাথে ইলেকশনে খাড়ায়, হ্যালে মনে করেন একটু জমজমাট বাবাইবে, মনে হইবে এলাকায় ইলেকশন ইলেকশন, জিতবে কেটা এই ইয়া, জিতবে কেটা এই ইয়া। আর আপনার বিষয়টা আমি দেখবো। না না মা, মুই এইটা পারবো না। মুই কাইলো যাইয়া মোর মনোনয়নপত্র প্রত্যাহার করিয়ে লইমু। হাবু কইছে কাল সকালে এইটা মোরা করবো, আর মুই হাবুর কথার বাইরে কিচ্ছু করতে পারবো না। করতে আপনাকে হইব, হাবুর কথায় যাইয়েই তো আপনি মনোনয়নটা দিয়েছিলেন, তাই না স্যার? এখন যেহেতু আপনি মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন হাবুর কথায়,
আমার কথা ছাড়া ওই মনোনয়ন পত্র বাতিল করা যাইবে না স্যার। আর যদি খালি আপনি বাতিলের কথা চিন্তা করেন তাইলে আপনার শরীর গনে আপনার পাও দুগ্গ আমি আলাদা করে দেবো স্যার। ইউ নো মি না স্যার। চল জরি। এ তো দেখি মহা বিপদের মধ্যে পড়লাম। হাবুর লোকে ব্যাপারটা লিয়ে কথা কইতে হয়। এই নেই এ তোর বোন বিথিরি বলে সাপে কামড়াইছে। হায় তুই বল ও যাবারি লইয়ে যাও। শালার পর শালা জোতা দিয়ে পিডাইয়া তোর বিছনা মামু আগে। তুই তোর বোনকে মারতে চাও? তোরে বুদ্ধি দিয়েছে কেডা? তোরে কেডা বুদ্ধি দিছে যে ও যাবারি লইয়ে যাওয়ার লাগিয়া? আবারও তুই কথা কও। তুই এখন লইয়ে যাবি হাসপাতাল লইয়ে যা। যদি বোনকে বাঁচাইতে চাও তা হাসপাতাল লইয়ে যাবাটা। রাসিল্লে মরে কইছে না কি সাপে কামড়াইছে? তুই আগে লইয়া যা। খবরদার মরি যাবে গুলো মরি যাবে যা। হয় আমি আবার রাসিল্লির বাড়াইতেছি। দেখ তুই কি কর খুঁজলো মনে হয়। শালা শালা তাড়াতাড়ি যা। হাবু আর কইয়েন না ওই যে ইমরানি আছে না, ইমরানিয়ার বোন যে বিথি আর হাফে কামড়াইছে। শালার পর ইমরানিয়া করছে কি ও যাবারি লইয়ে যায়। ও যাবারি নিলে টেকবে। এই গ্রামের মানুষরা এখনো বুঝাইতে পারতেছি না যে হাফে কামড় দিলে প্রথম লইয়ে যেতে হইবে হাসপাতালে। ওখানে যাইয়ে ভ্যাকসিন দিতে হইবে, নাইলে টেকান যাইবে না। ওজাদের কোনো ক্ষমতা নাই। যতদিন গ্রামের মানুষ একটু বুঝতে না পারবে এই হাফের কামড়ে মানুষ মরবে। কি বোঝেন? বুঝতে পারছি হাবু। কি সামনে নরম করেন কা? আপনার কি হাফে কামড়াইছে? মুই কি হতে আছি এ কি সত্যি? ও এই গিয়া গ্রামের মানুষ বিভাগকে কইতে আছে যেহেতু তাহলে তো সত্যি। এ হাবু, মুই কি আসলে মেম্বার নির্বাচন করবো নাকি আস্তাবসা করতে আসো? কি মনে হয় কি আপনার আপনার সাথে কি মোর হাউস তামসার সম্পর্ক? আরে আপনি মেম্বার নির্বাচন করবেন? মুই কেমন তারা নির্বাচন করবো? মোরে কে নির্বাচিত করবে? কে ভোট দেবে মোরে? কে? এই গ্রামের মানুষ ভোট দেবে, ভোটাররা ভোট দেবে। আপনি যাইবেন ভোটার কাছে, যাইয়ে কইবেন যে আমার ভোট দাও। এরপরে হেরা আপনাদের ভোট দেবে। হাবু, তুই মনে হয় মোর অতীত ভুল লাগেছো। মুই তো ছিলাম বয়াতি, খালেক বয়াতি। বয়াতি না, মুই ছিলাম খালেক খয়রাতি। মানুষের দ্বারা হাত পাইতে ভিক্ষা করতাম। তোর ওসিলায় খেতে খাবারের কাম করে 2 পয়সার মুখ দেখছি। এই যে 2 পয়সার মুখ দেখছেন, এখন আপনার এতগুলি কৃষি জমি আল্লাহ দিলে আপনার জমিতে আরো অন্য কাম করে, এটা কি আপনি আগে চিন্তা করছিলেন? না, এই তো আপনি চিন্তা করেন নাই, কিন্তু আবার আপনি প্রমাণ করিয়ে দিয়েছেন আপনি চেষ্টা করলে পারেন। আপনার আবার প্রমাণ করতে হইবে যে আপনি 10 জন দিয়ে আলাদা। আপনি খালে সাধারণ না, চেষ্টা করলে আপনার দ্বারা সম্ভব। এই গ্রামের মানুষের সেবা দেওয়া সম্ভব, আপনার নেতা অসম্ভব। আপনার মধ্যে সেই গুণাবলী আছে। অতএব আমি যেইটা কইতেছি সেইটা মনোযোগ দিয়ে শোনেন। সব কিছু বুঝলিয়ে যান, বুঝলে যাইয়া নির্বাচন করতে নামছেন, নির্বাচনটা করেন, ইনশাল্লাহ আপনি জিতবেন। হাবু, বাজার বাজার রে, তুই মোর মতো খালেক রুলে এত কিছু ভাবতে আছো? বাজার মোর হাত নাই, মোরে মানুষ নির্বাচিত করবে। মামা ওই হুদা মাস্টারের বুঝছেন, এই যে এখানে যা আছে গঠর সব বিষয়ে পাতা পাতা করিয়া লইছি, আর রুহলে বিষয় তারপর পাইনি কোনো জায়গায়। হালার পালা বাড়ির মধ্যেও নাই। ওরে বাজারে খুঁজছিলাম, এই আনেও পাইলাম না। হালার পালা পালাইলে কম ফিল, ওরে পাইলে আগে মায়ের, তারপর কথা হইবে। হাই ঠিক কথা বলছেন মামা, কিন্তু আমরা একটা কথা, এই নমিনেশন দাখিল করার পর এই হুদা মাস্টার এই ডরে মনে হয় পলাইয়ে অন্য গ্রামে চলে গেছে। মামা মামা ওই হুদা মাস্টার ওই ঝালার ফেলার এমন ওসামো বুঝছেন, হালা ফেলা ডাল চিংড়া খাইতে পারবে না। খালি আমি এক ফির অর্ডার করি দেখেন মামা, আরে কি হেরি। কি ব্যাপার আপনারা আমার বাড়ির সামনে? আরে হুদা মাস্টার দে স্যার, আপনারে পুরা গ্যারাম টোকাইয়া এখন আপনার বাড়ির সামনে বুইয়ে রয়েছে। থাকেন কই? আয় পলাইছিলেন নাই? পলাবো কেন? আমি তো আমার মাছের ঘের দেখতে গেছিলাম। ও মাছের ঘের, ভালো কথা। ব্যবসা বাণিজ্য হরতে আছেন, টাকা পয়সা কামাইতে আছেন, তো টাকা কেমনে কামান? মোরা ক্ষমতায় আনলাম,
মোরা নিরাপত্তা দিছি, এর ফিরনে নিরাপদে ব্যবসা হরতে আছেন, সামনেও ব্যবসা বাণিজ্য হরবেন। মোরা ক্ষমতায় আসমু, মোরা ফের নির্বাচিত হইলে আপনাকে নিরাপত্তা মোরা আবার নিশ্চিত হরমু। এটা হাঁটা দে এই ল টাহালন। এটা কিসের টাকা? আরে কয় কিসের টাহা? নির্বাচন হরতে আছেন, টাকা পয়সা লাগবে না? মগ একখান দায়িত্ব আছে না? হ্যাঁ, ইয়ে হইলে আপনার নির্বাচনী খরচ। আর এইখানেই শেষ না, টাকা প্রত্যেক দিন 1 লাখ টাকা করে আপনার ওখানে যাইতেই থাকবে। আপনি হাত খুললে খরচ হরবেন। আপনার প্রতি মগে এই ভরসা আছে। দেখার কথা মনে রেখেন, এই টাকা দিয়া কিন্তু আবার ওই বাড়িঘর বানায়েন না, একটু গরিব মানুষ টানুষে বিলাইবেন, বুঝছেন? বাড়িঘর বানাইলে ইয়া খবর পাইলে কিন্তু আপনার লগে মোর সম্পর্ক খারাপ হইবে। মুই জানি আপনি মধ্যবিত্ত মানুষ, আপনার টাকার দরকার আছে, কিন্তু এই সময়টা অন্ততপক্ষে টাকাটা নির্বাচনের মাঠে খরচ হরবেন। এই আমার আশাটা যেন না ভাঙে, ইয়া খেয়াল রাখবো। খুব সুন্দর একটা প্ল্যান। এটা টাকা না, এটা একটা বিষাক্ত সাপ। এই সাপে আমার ধ্বংসন করবে। মই একটা সময় মানুষের দ্বারা দ্বারা হাত পাইতে চাল চাইতাম, চাল দিলে খাইছি, না দিলে না খাইছি। সেই মানুষ পরে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটা তো মুই ভাবতে পারতে আছি না রে। শোনেন কাকু, এই গ্রামে আপনি মানুষের বাড়ি বাড়ি গেছেন, হাত পাচ্ছেন 2টা চাউলের লিখিয়া। চাউল দিলে ও আর আইন্দা আপনি ভাত খাইছেন, না দিলে আপনার পরিবার উপবাস চলে। এই গ্রামে আবার আপনি প্রমাণ করছেন যে আপনার পুকুর ভরা, আপনার বিল ভরা মাছ। যেই মানুষের বাড়িতে একটা সময় আপনি হাত পাইতে চাউল লইছেন, সেই মানুষের বাড়িতে কিন্তু আপনি একটা সময় যাইয়া আবার মাছ দিয়েছেন যে তোমরা রান্দিয়া খাও মোর পুকুরের মাছ। কি মাছ দিয়েছেন না? এ তো দিছি তরু ছিল না, এই গ্রামে শত শত হাজার হাজার মানুষ আছে, সবাই মোর উসিলায় কিন্তু ভালো হয় নাই। আপনারা চেষ্টা করছেন, আপনারা পারছেন। গ্রামের মানুষ জানে খালেক বয়াতি যদি ঠিকঠাক সাপোর্ট পায় তার দ্বারা সম্ভব। এইটা ইতিমধ্যে আপনি প্রমাণ করছেন। দেন মূল্য কিন্তু অনেকেই ঘুরে, আমি ব্যাপারে কই নেই যে তোরা যাইয়া মেম্বার নির্বাচন কর। মেম্বার নির্বাচন করতে হইলে কিছু জিনিসপত্র লাগে, যেটা খালেক কাকু আপনার মধ্যে আছে। আমি না বুঝিয়া না চিন্তা করি আপনার বিষয়ে সিদ্ধান্তটা লই নেই। এই যে আপনার 8টা কাটতে লেছে না মানিককে, দেখছে না গ্রামের মানুষ? আপনার মনে আছে ওই দিন এই গ্রামের মানুষ কেমনে ঝাপাইয়া পড়ছিলে আপনার পক্ষে? আপনি কি টাহা দিয়েছিলেন? হ্যাঁ, কাউরে যাইয়ে কইছেন বাবা শোনা তোমরা যাইয়ে আমার পক্ষে লড়ো? এই দেশের মানুষের এখনো বিবেক আছে, কিন্তু সমস্যাটা হলো ঘন্টি পড়ার মতো অবস্থায় রয়েছে সবাই। ওই যে বিড়ালের গলায় যে একটা ঘন্টির গল্প শুনছেন না, যে সবাই চায় বিড়ালের ঘন্টিটা পরাও, কিন্তু পরাইবে ডাকে এই সাহসটা কেউ করতে পারে না। এখন খালেক কাকু কেউরে না কেউরে তো পরাইতে হইবে। ঘন্টির দায়িত্বটা নাইলে আপনারে নিতে হইবে, নাইলে মোরে নিতে হইবে। আমরা যখন ঘন্টিটা পরামু তখন দেখবেন বেবাককে মগু পিছিয়ে আইয়ে খারাইবে যে হ্যাঁ এইটাই ঠিক। এক হাত গেছে, এখন আপনারা প্রমাণ করতে হইবে যে নেতৃত্ব দেওয়ার লিগে হাত দরকার নাই, তাহার দরকার নাই, দরকার মানুষের ভালোবাসা। এবং সেইটা আপনি পাইবেন, সেইটা আপনি পাইবেন যেই হাত পাততেন মানুষের কাছে কয়টা চাল দাও, এই বাড়ির যাইয়া কইবেন যে আমার একটা ভোট দাও। তোমার কাছ থেকে একদিন মুই চাউল নেছিলাম, তোমাকে বিপদে তোমাকে চাউল যেন তোমাকে ফিরিয়ে দিতে পারি, এইটা তোমাকে অধিকার, এইটা তোমাকে হক। আর এই হকের জিম্মেদার হিসেবে আমার তোমরা কবুল করো 5টা বছরের লিগিয়া। আপনি পারবেন খালেক কাকু, আপনি পারবেন। আপনার মধ্যে সেই গুণ আছে, সেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। আর পিছনে কর্মী হিসাবে তো মুই মারজান আছি, এখনো কান্দে, আসতে হইবে। এই নেতা যদি কান্দে তো জনগণও তো কান্দবে। নেতা আসলে জনগণ আসবে, আসে না কা? এই তো আসি বেরিয়ে গেছে। না না ভোট চাইতে হইবে, এখন খারাইয়া উহি দিলে হইবে না। ওরে খেলা তো জমিয়ে গেছে, আয় নির্বাচনের আগেই খেলা জমিয়ে গেছে স্যার। সেকেন্ড চেয়ারম্যানের পরিবিয়ার অগ বিরুদ্ধে কেউ খারাইলে হয়তো গুম, নাইলে খুন, নাইলে আহত, নাইলে নিহত, এরকম একটা পরিবেশ করতে। ডরে কেউ খারাইতে না, মানে খারাইতে না বলতে কাউরে খারাইতে দিতে না। হ্যাঁ, দিলে যদি মানে কেউ যদি খারাইতে আর ভিডিও হুদা করে গেলে। আর এখন দিপালা উল্টো হয়ে গেছে। এখন আপনারা খারাইছেন যাতে না বন, তাকে বিপক্ষে যাতে আপনারা নির্বাচন করেন, সেই জন্য সকল ইন্তজাম তারা করিয়া দিতে আছে।